এই মহিলাগুলা প্রতিদিন কষ্ট করে তার পরিবার চালায়। টিভি থেকে দান্দাবাজ, চোর, চিটার, পকেটমার দালালদেরকে লাথি দিয়ে বের করার পরিকল্পনা কিংবা প্ল্যান হাতে নিয়েছে বিসিবির বর্তমান প্রেসিডেন্ট তামিম ইকবাল খান। আমি আবারও বলছি, বিসিবিতে যারা দালাল আছেন, যারা পেড দালাল আছেন, যারা দালালি করেন, যারা হচ্ছে সুইপার থেকে শুরু করে মেথর থেকে শুরু করে বড় বড় কর্মকর্তাকে বেতন মেরে খান, তাদেরকে রীতিমতো যেন পাছার নিচে 3 লাথি মেরে স্টেডিয়ামের বাইরে বার করতে যাচ্ছেন বিসিবির বর্তমান প্রেসিডেন্ট, বাংলাদেশের গর্ব তামিম ইকবাল খান। গ্রেট বস, গ্রেট গ্রেট গ্রেট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। দুর্নীতি তো শুধু বাংলাদেশে সব জায়গায় হয় না, ক্রিকেটেও হয়। কেমন হয়? এই যেমন হচ্ছে একজন যারা হচ্ছে ক্লিনার থাকে, বেসিক্যালি যারা আমরা যারা ক্লিনার থাকে তাদের কিন্তু একটা স্যালারি থাকে। সো কিছু দান্দাবাজ থাকে বিসিবিতে, কিছু দান্দাবাজ আছে, কিছু চাটুকার, কিছু দালাল, কিছু সিন্ডিকেট এখানে জড়িত। সো ওই দালালদেরকে বেসিক্যালি ওই চাটুকারদেরকে, ওই সিন্ডিকেটদেরকে পাছার নিচে টস করে তামিম ভাইয়ের লাথি মেরে এই মিরপুর থেকে, নট অনলি মিরপুর, বাংলাদেশে যতগুলো স্টেডিয়াম আছে সকল জায়গা থেকে পাছার নিচ থেকে লাথি মেরে তাদেরকে হচ্ছে ওয়াশ আউট করতেছে। এইটা একটা চমৎকার ডিসিশন। ভাই, একটা মানুষ 500 টাকা কিংবা সে 15,000 টাকা স্যালারি পায়, সেখান থেকে যখন 3,000 টাকা কেটে দেওয়া হয় তখন এটা আনডাউটলি এটা চমৎকার, এটা খুব খারাপ হয় ভাই। সে চলতে পারে না, মেয়ে হোক ছেলে হোক। আর বর্তমান যে বাজার দর ভাই কী বলবো আসলে। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ এই সরকার এসে দ্রব্যমূল্যের দাম কমিয়েছে, বাড়ায় নাই। তো তামিম ভাই ওনার ফোকাসটা দেখেন ভাই, ওনার ফোকাসটা হচ্ছে ক্লিনিংয়ের দিকে। দেখেন, যখন কোনো গেস্ট আপনার ঘরে কিংবা আপনার অফিস ভিজিটে আসবে, হোয়াট এভার দ্যাট, যখন আসবে, যখন দেখবে যে আপনার ওয়াশরুমটা ক্লিন, যেখানে আপনি যান, যেখানে আপনার মানে ক্লান্তি শেষে যে ইমার্জেন্সি যে প্রাকৃতিক যে ডাক আছে কিংবা প্রকৃতির যে ডাক আছে কিংবা আপনার পেট ক্লিয়ার করতে, মনকে শান্তি রাখার জন্য কিন্তু পেট ক্লিয়ার করা খুব প্রয়োজন, মানে ওয়াশরুম, সেটা যদি ক্লিন থাকে, তখন যারা মানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তাদের ভিতরে যদি থাকে, ন্যূনতম কমন সেন্স যদি থাকে, তখন সে অটোমেটিক্যালি বুঝে যায় না আসলে তার ওয়াশরুমটা, তার বাথরুমটা এত পরিষ্কার, তাদের বাসাটা জানি কত পরিষ্কার, তার মনটা জানি কত পরিষ্কার। সিরিয়াসলি বলতেছি, যাদের ওয়াশরুম ক্লিন থাকে, সে ছোটো লোক হোক, সে ছ্যাঁচড়া হোক, সে টাকা মেরে খাক, সে যাই করুক, তার ভিতরে আপনি কোনো ভেজাল পাবেন না। তার বাসায় কোনো ভেজাল, নট অনলি বাসা, আপনি দেখবেন সেও সবসময় পরিষ্কার ফিটফাট থাকে, কারণ সে ফিটফাট থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তো যাই হোক, তামিম ভাই গ্রেট ডিসিশন নিয়েছেন আপনি। এটা অ্যাজ এ আমি একজন অডিয়েন্স হিসেবে বলতে চাই, কিংবা একজন দর্শক হিসেবে বাংলা ক্রিকেটের সিনেমা বলে অভ্যস্ত, তো এটা হয়ে যাচ্ছে, এটা ঠিক হয়ে যাবে খুব শীঘ্রই, হয়তো বা দেখবেন, ওগুলো বলবোই না। তো এখন যেহেতু আমি একজন ক্রিকেট প্রেমী, তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে আপনি যখন একটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ নেবেন, এটা কিন্তু চমৎকার ইনিশিয়েটিভ ছিল তামিম ভাইয়ের জন্য। মানে সে হচ্ছে ফোকাস দিয়েছে সে ওয়াশরুমে, সে কিন্তু অন্য কোথাও ফোকাস দেয় নাই, কিন্তু সে আগে ওখান থেকে ধরছে। সো আমি বলবো তামিম ভাই, আপনি এগিয়ে যান। আপনি যেভাবে আপনার নেতৃত্ব দিচ্ছেন, যেভাবে আপনি আপনার লিড দিচ্ছেন, আশা করতেছি এখানে কারো কোনো প্রবলেম নেই। ব্যক্তিগতভাবে আমার নাই, যারা আপনার ফোকাস তাদের তো নাই, কিছু লোক থাকবে যাদের চুলকানি একটু বেশি, সো তাদের আলাপ বাদ দেন। তামিম ভাই, আপনি এগিয়ে যান। আপনার সাথে একজন দর্শক হিসাবে আমি নিজেও আছি। আপনার কাজগুলো জাস্ট সেলুট হিম। আপনি জাস্ট চমৎকার ওয়ার্ক করে যাচ্ছেন, করে যান। আপনার সাথে গোটা বাংলাদেশ আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।